জানো তো এখন বাজে রাত 2টো। অনেক ঘুমের চেষ্টা করেছিলাম, বাট কিছুতেই ঘুম না আসায় শেষমেশে হাল ছেড়ে দিয়ে চা নিয়ে বসে পড়লাম। আমার ক্ষেত্রে না সব কিছু উল্টো হয়। আর 5টা সাধারণ মানুষের যেমন চা খেলে ঘুম চলে যায়, বাট আমার চা খেলে আরও ঘুম আসে। তো 5-6টা টোস্ট বিস্কিট আর 1 গ্লাস চা নিয়ে বসে পড়লাম। আর অল টাইম তো সন্দেশ আছেই আমাকে কোম্পানি দেওয়ার জন্য। মানে আমার যদি ঘুম না আসে ওরও ঘুম আসে না। ও না অন্তর্যামী, ও মনে হয় বুঝে যায় যে আমার দিদিভাইয়ের কিছু একটা হয়েছে। ফার্স্ট টাইম জিরো অয়েল ডিম কারি বানালাম। জিরো অয়েল মানে একদমই তেল ছাড়া, শুধু ডিমটুকু ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন ছিল অতটুকু, বাদ বাকি একটুকু এতে তেল ছিল না। আমি জাস্ট মশলাটাকে জল দিয়ে কষিয়েছি। আর স্বাদ তো অমায়িক ছিল, একটু ইউনিক একটা টেস্ট ছিল, ফ্লেভারটা ছিল, বাট খেতে খুব সুন্দর। আর এটা ইউটিউবে খুব ফেমাস একটা রান্না, তো কদিন ধরে দেখছিলাম, তাই ভাবলাম যে একটু বানিয়ে নিই। আর সত্যি খুব সুন্দর হয়েছিল রান্নাটা। হঠাৎ করে কেমন যেন 5-6 বছরের মেঘা হয়ে গেছি। দোল্লা দেখে লোভ সামলাতে না পেরে আগে দোল্লা চড়তে শুরু করে দিলাম। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর না বেশিক্ষণ দোল্লা চড়লে প্রচণ্ড গা গোলায়। আগে ছোটোবেলায় সারা দিন দোল্লা চড়তাম। এমন কিছু কিছু ঘটনা আছে, মেমোরিজ, যে আমার বাড়িতে দোল্লা ছিল না, তখন আমাদের বাঁশের ঘর ছিল। বাঁশের ওপরে মায়ের শাড়ি টাঙিয়ে আমি দোল্লা চড়তাম সারা দিন, বাট তখন কোনো গা গোলাতো না। আর এখন 3 থেকে 4 বার জাস্ট রাউন্ড দিয়েছি, তার মধ্যে এত গা গোলাচ্ছিল। আর গা গোলালেও বাট বিষয়টা খুব এনজয় করছিলাম, মানে ছোট্টবেলাটা ফিরে এসেছিল মনে হচ্ছে। আজকের দুপুরের লাঞ্চের ট্রিটটা ছিল আমার তরফ থেকে বিরিয়ানি। এই ছোটোখাটো জিনিসগুলোতে না আমার মা যে কত খুশি হয়ে যায় জাস্ট বলার মতো না। আমার মানে প্রত্যেকটা মাই খুশি হয় যে তাদের সন্তান যদি ছোটোখাটো জিনিস তাদেরকে গিফট করে তাতেও তারা খুশি। আর এখন বাজে রাত 3টে। দেখো এই 3টের সময় আজকে আমি সেম রুটি আলু ভাজা নিয়ে বসে পড়েছি। আমি জানি না কটা দিন ধরে আমাকে কি ভূতে ধরেছে না পেতনিতে ধরেছে, শুধু সারা দিন খাচ্ছি না, শুধু যত রাত হচ্ছে তত আমার খাওয়া বাড়ছে।